বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক যারা দেবে তাদের জীবন বিজ্ঞানের 10 বছরের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো 10 বছরের যে বিগত 10 বছর যে প্রশ্নগুলো তোমাদের এসেছিল, যে শর্ট প্রশ্নগুলো এসেছিল, তার উত্তর নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে? এর আগে আমি তোমার সাথে কিন্তু ইতিহাসের 10 ইয়ার্স নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম এবং তার উত্তর অবশ্যই দিয়েছিলাম। তো যারা ভিডিওটি এখনও দেখোনি, তো আমার চ্যানেলে তোমরা প্লে লিস্টে যাও। প্লে লিস্টে গেলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সমস্ত সাবজেক্টের সাজেশান এবং ইতিহাসের 10 ইয়ার্স এবং তার উত্তর কিন্তু পেয়ে যাবে। তো আজকে তোমরা ভিডিওটি দেখো। তো 1 নম্বর প্রশ্ন দেখো, মেন্ডেলের বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়নের ফলে সৃষ্ট F1 জনুর উদ্ভিদগুলি কেমন? উত্তর দেখে না, লম্বা ও বেটে গাছের অনুপাত হচ্ছে 3:1। 2 নম্বর প্রশ্ন, খাদ্যের মধ্যে তন্তুজাতীয় পদার্থ থাকলে তাকে কি বলে? উত্তর দেখো, রাফেজ বলে। 3, উদ্ভিদের জৈবনিক খাদ্য সংবহন ঘটে কিসের মাধ্যমে? উত্তর দেখে নাও, ফ্লয়েম কলার মাধ্যমে। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, বাষ্পমোচনের ফলে কিসের সৃষ্টি হয়? উত্তর দেখে নাও, ঊর্ধ্বমুখী টানের সৃষ্টি হয়। 5 নম্বরের প্রশ্ন দেখো, মূলজ চাপ কাকে বলে? উত্তর হচ্ছে কি, মূলরোম দ্বারা শোষিত জল জাইলেম বাহিকার ওপর যে চাপ দেয় তাকে মূলজ চাপ বলে। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও, সার্বিক গ্রহিতা রক্তের গ্রুপ কোনটি? উত্তর হচ্ছে এ গ্রুপ। আচ্ছা, 7 নম্বর দেখে নাও, হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে রক্ত কোথায় যায়? ডান অলিন্দে যায়। 10 নম্বরে কি বলেছে যে ক্ষণপথ দেখতে কেমন? উত্তর দেখে নাও, যে আঙুলের মতো। যোগ কলা কি? উত্তর দেখে নাও, দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধনকারী কলাকে যোগ কলা বলে। 12 নম্বর দেখে নাও, বলছে মিওসিসের ফলে যে অপত্য কোষ উৎপন্ন হয় তার সংখ্যা কত? উত্তর হচ্ছে 4টি। 13 নম্বরের প্রশ্ন দেখো, বলছে হিমোফিলিয়া হলো বংশগত রোগ। 14 নম্বরের প্রশ্ন কি বলছে? পুং গ্যামেট 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। 15 নম্বরের প্রশ্ন বলছে কিসের দ্বারা বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়? উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম। নেক্সট দেখো 16 নম্বরের প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও। উত্তর কি, ফড়িং। 17 নম্বরের প্রশ্ন দেখো, বলছে সূর্যালোক গ্রহণ করে ক্লোরোফিল উত্তেজিত হয়। 18 নম্বরের প্রশ্ন তোমাদের একটা এইভাবে একটা প্রশ্ন আছে যে বাম দিক ডান দিক মেলাও, তা দেখে নাও উত্তরটা। সবাস শোষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। আচ্ছা, খ দেখে নাও, সালোক সংশ্লেষে উদ্ভূত অক্সিজেনের উৎস হচ্ছে জল। আর কোহল সন্ধান প্রক্রিয়ায় খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। এখানে বাষ্পমোচন প্রক্রিয়ায় কী হয় দেখে নাও, জল বাষ্পকারে নির্গত হয়। তারপর উঙা দেখে নাও, বলছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। আচ্ছা, 19 নম্বর দেখে নাও, ক্লোরোফিল সাধারণত কোথায় দেখা যায়? উত্তর দেখে নাও, গাছের পাতায় দেখা যায়। 20, তিমির শ্বাসঙ্গের নাম লেখো। উত্তর হচ্ছে ফুসফুস। 21 নম্বর প্রশ্ন দেখে নাও, যকৃৎ রক্তে গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ কী করে রাখে? 22 নম্বরের প্রশ্ন কি বলছে? যে পাকস্থলীতে খাদ্যের পাচনের জন্য প্রয়োজনীয় উৎসেচক কোনটি? উত্তর হচ্ছে পেপসিন। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, উদ্ভিদে প্রস্তুত খাদ্যের সংবহন ঘটে কি থেকে? উত্তর দেখো, পাতা থেকে। 24 নম্বরের প্রশ্ন দেখো, মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? উত্তর দেখে না, মায়োটম পেশির সাহায্যে। নেক্সট 25, দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁককে কি বলে? উত্তর দেখে নাও, সাইন্যাপস বলে। 26 হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? দেখো 20.60%। 27 দেখে নাও, বলছে এক সংকর জননে F2 জনুতে ফিনোটাইপ অনুপাত কত? উত্তর দেখো 3:1। 28 কি বলছে? যে ব্যাঙের হৃদযন্ত্রে কটি অলিন্দ ও কটি নিলয় থাকে? দেখো 2টি অলিন্দ 2টি নিলয়। 29 কি বলছে? যে উদ্ভিদ পরিবেশের কোন কোন গ্যাসের ভারসাম্য বজায় রাখে? অক্সিজেন আর CO2। 30 নম্বর কি বলছে? যে কোষের শক্তিঘর কাকে বলে? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। 31 কি বলছে? এটিপির পুরো নাম কি? উত্তর দেখো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট।
32 কি বলছে, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন এ কিসে দ্রবণীয়? ভিটামিন বি কমপ্লেক্স জলে, আর ভিটামিন এ হচ্ছে স্নেহ পদার্থে। নেক্সট 33 নম্বরের প্রশ্ন কি বলছে যে শুক্রাশয় থেকে ও ডিম্বাশয় থেকে কি খরিত হয়? দেখো, শুক্রাশয় থেকে শুক্রাণু বা পুংজনন কোষ, আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ। 34 কি বলছে যে ল্যামার্কের প্রকাশিত বইয়ের নাম কি? উত্তর ফিলোজফিক জুলজিক। নেক্সট 35-এ কী বলছে দেখো, বলছে খাদ্য গ্রহণ করে দেহকে সুস্থ রাখতে হলে কি দরকার? পুষ্টি। এটা হচ্ছে তোমাদের বাম দিক আর ডান দিক মিলিয়ে করতে হবে। খনিজ লবণের কাজ হলো অস্থি, দাঁত ও রক্ত গঠন করা। আর গয়টা কি বলছে, যে সমস্ত খাদ্য উৎপাদনে দেহকে সুস্থ ও সচল রাখতে সাহায্য করে তাদের কি বলা হয়? দেহ সংরক্ষক খাদ্য বলা হয়। আচ্ছা, ঘয়টা কি বলেছে যে নিউরো হিউমার হলো কি? এক ধরনের তরল রাসায়নিক। আর উমা কি বলেছে যে অ্যাকশন হলো নিউরনের প্রলম্বিত অশাখা অংশ। 36 কি বলছে যে রক্তের কোন গ্রুপতে সার্বিক গ্রহিতা ও সার্বিক দাতা বলে? দেখো, সার্বিক গ্রহিতা এ বি গ্রুপকে বলা হয়, আর সার্বিক দাতা হচ্ছে ও গ্রুপকে বলা হয়। 37 দেখে নাও, বলছে যে গমনে অক্ষম একটি প্রাণী ও গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো। তা প্রাণী হচ্ছে প্রবাল, উদ্ভিদ হচ্ছে শৈবাল। 38 বলছে অ্যামোনিফিকেশন কি? দেখো, বলছে ব্যাকটেরিয়ার দ্বারা জৈব বস্তুর অ্যামোনিয়াতে পরিণত হওয়াকেই অ্যামোনিফিকেশন বলা হয়। আর 39 মাইটোসিস ও মিওসিস কোন কোষে ঘটে? উত্তর হচ্ছে মাইটোসিস দেহকোষে ঘটে, আর মিওসিস জননকোষে ঘটে। আধা কি? একটি পরিবর্তিত কাণ্ড। নেক্সট দেখে নাও, আর একটি বাম দিক ডান দিক আছে, সেটা হচ্ছে দেখে নাও, বলছে উদ্ভিদের অবাধ শ্বসন ইথাইল অ্যালকোহল, সঙ্গী কোষ হচ্ছে ফ্লয়েম কলা, বৃক্ক দেখো হিপ পিউরিক অ্যাসিড, থাইরক্সিন হচ্ছে প্রাণীর বৃদ্ধি, ট্রাকিয়া হচ্ছে জাইলেম কলা। 42 দেখে নাও, হচ্ছে একটি স্থানীয় হরমোনের নাম কি? দেখো এন্ড্রোজেন। 43 হচ্ছে একটি জাতীয় উদ্যানের নাম জিম কর্বেট অরণ্য। 44 দেখো পিপ্ট সন্ধির উদাহরণ দাও। প্রথম ও দ্বিতীয় কশেরুকার সন্ধি। 45 কি বলছে? চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। 46 জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে? সুন্দরী গাছ। 47-এ কি বলছে যে কোন গ্যাসটি সবুজ উদ্ভিদের একান্ত প্রয়োজন? উত্তর কি? কার্বন ডাই অক্সাইড। 48 দেখে নাও, কোরোদ্গমের মাধ্যমে বংশবিস্তার করে কোন উদ্ভিদ? দেখো ইস্ট নামক ছত্রাক। 49 কি বলছে? কোন প্রাণীটির শ্বাসঙ্গ ট্রাকিয়া? উত্তর হচ্ছে আরশোলা। 50 নম্বরের প্রশ্ন কি বলেছে যে আলোকের তীব্রতা ও স্মৃতিকাল উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে, অর্থাৎ এটা শূন্যস্থান পূরণ দেবে। আচ্ছা 51 এটা শূন্যস্থান পূরণ। পিটুইটারি হলো আমাদের ক্ষুদ্রতম গ্রন্থি, অপরপক্ষে যকৃৎ হলো বৃহত্তম গ্রন্থি। তাহলে এই দুটো শূন্যস্থান ভালো করে পড়বে। আচ্ছা 52 কি বলেছে যে ক্লোরোপ্লাস্টিড কটি অংশ নিয়ে গঠিত? ওকে কি? দুটি অংশ, এটা ক্লোরোফিল, এটা প্রোনাম পর্দা। 53 কি বলছে? ড্যাশ ব্যাকটেরিয়া পরিবেশের অজৈব অর্থাৎ লৌহ, এখানে অজৈব উপাদান থেকে সরাসরি খাদ্য সংশ্লেষ করে। 54 কি বলছে? রক্ততঞ্চনে থ্রোম্বিন ফাইব্রিনে পরিণত করে ক্ষত স্থানে জালক সৃষ্টি করে। 55 কি বলছে? এটা বাম দিক ডান দিক দেখে নাও, বলছে বৃহতাকার ও সবুজ উপপত্র মটর উদ্ভিদ। 2 সংযোগ রোকাকারী প্রাণী হচ্ছে পেরিপেটাস। আচ্ছা 3 যকৃৎ হচ্ছে লৌহ ও ভিটামিনের সঞ্চয়স্থল। আচ্ছা 4 দেখে নাও, বলছে সিলিয়ারি গমন নিম্ন শ্রেণীর এককোষী উদ্ভিদ ও ভলবক্সে দেখা যায়। আর ফিতাকৃমি রেচনাঙ্গ হচ্ছে শিখাকোষ। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই 10 ইয়ার্সের প্রশ্ন কিন্তু ভালো করে মুখস্থ করো, কারণ এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে, আর আমি তোমাদের পরীক্ষার আগে সমস্ত সাবজেক্ট 10 ইয়ার্স দেওয়ার ব্যবস্থা করব। 56 সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? উত্তর H2O। 57-এ কি বলছে যে মটর গাছের আকর্ষ কিসের রূপান্তর পাতায়? 58 বলছে কবে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়? 1972 থেকে 73 সালে। 59 মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? লঘু মস্তিষ্ক। বানটা ঠিক করে নিও, লঘু মস্তিষ্ক। কিন্তু এখানে বলছে কোন অংশ, তখন কিন্তু সেরিবেলাম বলতে হবে, ঠিক আছে। 60 নম্বর কি বলছে দেখো, বলছে অনিথিন চক্র
কোথায় সংঘটিত হয়? যকৃতে। 61 দেখো কী বলছে, কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? উত্তর হচ্ছে যকৃৎ। আর 62 কী বলছে, কোন খাদ্যটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন? উত্তর হচ্ছে আমিষ খাদ্য। 63 কী বলছে, নাইট্রোব্যাক্টার কোন জাতীয় অণুজীব? উত্তর উপকারী ব্যাকটেরিয়া। 64 বলছে, কোন অন্তঃকোরা গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? দেখো পিটুইটারি অন্তঃকোরা গ্রন্থি থেকে। 65 কী বলছে, যে কোন ব্যাকটেরিয়ার প্রভাবে ও ক্রিয়ায় N2 বাতাসে মুক্ত হয়? দেখো সিউডোমোনাস। 66 বলছে, দেখো কর্ণছত্র অগ্রকর্ণের অংশ, এটা শূন্যস্থান দিতে পারে। 67 ক্রোমোজোম কি দ্বারা গঠিত? দুটি সুতোর মতো ক্রোমাটিড তন্তু দ্বারা গঠিত। 68 বলছে, নিষিক্ত ডিম্বাণুকে কি বলে? জাইগোট বলে। আচ্ছা 69 কি বলছে, দেখো নিউ মেটাফোর কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? লবণাম্ব উদ্ভিদ, সুন্দরীর কাছে যে উদ্ভিদগুলো পাওয়া যায় সুন্দরবনে, সেই উদ্ভিদ। এবার তোমরা দেখে নাও 71 হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেটের কাজ কি? রক্ততঞ্চনে সহায়তা করে। 72 কোন উদ্ভিদটির থেকে রেসারপিন পাওয়া যায়? উত্তর সর্বগন্ধা। 73 হচ্ছে সূর্যালোকের কোন রং সালোক সংশ্লেষের অপ্রয়োজনীয়? সবুজ রং। তো বন্ধুরা 70 নম্বরের প্রশ্নে একটু ভুল আছে, তাই প্রশ্নের উত্তর আমি দিলাম না। 74 দেখে নাও, কোন উদ্ভিদটি পরিবর্তিত অর্ধবায়ব কাণ্ডের দ্বারা জনন করে? কচু। 75 বলছে কি, পত্রাকর্ষ কোন গাছে দেখা যায়? মটর গাছে। 76 একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও। মটর গাছের পত্রাকোষ ও ঝুমকোলতা শাখা কার্য। 77 কী বলেছে, দেখো বাষ্পমোচন টানের ফলে কি সৃষ্টি হয়? ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয়। 78 কী বলেছে, যে কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হয়? অক্সিনোকাইনিন। 79 হচ্ছে, কোন বৈজ্ঞানিক মানুষের রক্তকে 4টি শ্রেণীতে বিভক্ত করেন? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। আচ্ছা 80 দেখে নাও, মুখ গহ্বরে কত জোড়া লালাগ্রন্থি থাকে? 3 জোড়া। 81 বলছে কি, শ্বসন হলো ড্যাশ উৎপাদন পদ্ধতি, শক্তি উৎপাদন পদ্ধতি। 82 অতিরিক্ত গ্লুকোজনকে উদ্ভিদ ড্যাশ পরিণত করে বিভিন্ন অংশে জমা রাখে? উত্তর শ্বেতসার। 83 হচ্ছে বাম দিক ডান দিক অপুঞ্জনী, দেখো নিউরো হিউমার। 2 স্পঞ্জ হচ্ছে তারা মাছ। আবার কি হবে? নিউরো হিউমার, এটা টায়ালিন হবে। 4 টায়ালিন স্পঞ্জ। 84 কী বলছে, দেখো যে ইনসুলিনের কমকরণের ফলে কোন রোগের সৃষ্টি হয়? মধুমেহ রোগের সৃষ্টি হয়। 85 মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। উত্তর দেখে নাও ভেগাস। 86 প্রাণীকোষের ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হলে কি হয়? উত্তর দেখো পেশি ক্লান্ত হয়। 87 কী বলেছে, দেখো র্যাফাইট কি বলছে? ক্যালসিয়াম অক্সালেটের কেলাস। 88 কী বলছে, যে শশা ও তরমুজ কোন মাটিতে ভালো হয়? বেলে মাটিতে ভালো হয়। আচ্ছা 89 মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ভগিনী সদৃশ ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয়? অ্যানাফেজ। 90 কী বলছে, প্রাণী কোষে বেমযন্ত্র গঠিত হয় কোন কোষ অঙ্গাণু থেকে? ক্রোমোজোম নামক কোষ অঙ্গাণু থেকে। আচ্ছা 91 একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। উত্তর দেখে নাও ভেগাস স্নায়ু। 92 বলছে কি, স্পন কি? ব্যাঙের অ্যালবুমিনের ফিতা সহ নিষিক্ত ডিম্বাণুকে স্পন বলে। 93 কী বলেছে, দেখো প্রশ্বাসের সময় পরিবেশ থেকে নেওয়া অক্সিজেন অ্যালভিওলাই ঘিরে থাকা রক্তজালককে প্রবেশ করে কোন পদ্ধতিতে? ব্যাপন পদ্ধতিতে। 94 বলছে কি, উদ্ভিদ সালোক সংশ্লেষে শর্করা উপাদানের জন্য হাইড্রোজেন আসে কোথা থেকে? উত্তর হচ্ছে জল থেকে। 96 মানবদের কোন গ্রন্থিতে লৌহ ও ভিটামিন সঞ্চিত হয়? যকৃৎ গ্রন্থি। আর কোন উদ্ভিদে নিউ মেটাফোর দেখা যায়? উত্তর হচ্ছে সুন্দরী। 98 কবজা সন্ধিকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায়? 180। 99 কি বলছে, যে জল অণু জাইলেম বাহিকার মৃত কোষ প্রাচীরের কোন বলের দ্বারা লেগে থাকে? দেখো আসঞ্জন বল। 100 বলছে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত? উত্তর হচ্ছে 3n। তো বন্ধুরা এই হলো তোমাদের 100টি MCQ, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্নগুলো 10 বছরের ছিল। তো তোমরা ভাবতেই পারো যে আরও তো বেশি হওয়ার প্রশ্ন ছিল, তো অনেক প্রশ্ন অনেক ভুল আছে, তার জন্য উত্তরগুলো করা হয়নি। আর কিছু প্রশ্ন আছে যেগুলো একই প্রকারের প্রশ্ন, তাই সেই প্রশ্নগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে, দিয়ে
10 বছরের 100টি প্রশ্ন আমি তোমাদের দিলাম, আশা করি তোমরা তোমরা এগুলো অবশ্যই ভালো করে পড়বে, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক দিও, আর তোমাদের যে বন্ধু বান্ধবী আছে তাদেরকে তোমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অবশ্যই এই 10 ইয়ার্সের প্রশ্ন এবং তার উত্তরগুলো কিন্তু শেয়ার করে দাও, কারণ তারাও কিন্তু অনেক সমস্যা আছে, পড়াশোনা করতে পারছে না। তাই ওদেরকে যদি তোমরা দাও অবশ্যই তোমরা ওদের হেল্প করবে এবং অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে এবং অবশ্যই অল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন করবে। এর ফলে আমি যে ভিডিওগুলি আপলোড করব তোমার মোবাইলে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।